সূর্যের গনগনে রোদ যেন আগুনের হলকার মতো। উত্তাপটা সবচেয়ে বেশি টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। কমে গেছে আয় রোজগারও। তাই চলমান তাপপ্রবাহ তাদের কাছে আরেকটি দুর্যোগের মতো। আরও জানাচ্ছেন অলিউল রনি। রাজধানীর রমনা রোডের বেইলি রোড মোড়ের সড়ক দ্বীপ। একটা গাছের খানিকটা ছায়া পড়েছে সড়কের উপর। সেখানে রিকশা থামিয়েছেন কাশেম মিয়া। কাদের গামছা দিয়ে ঘামে ভেজা মুখ মুছে নিতে নিতে হাঁপাচ্ছিলেন। তীব্র রোদ বৈশাখের রুদ্রমূর্তি। নগর জুড়ে জনজীবনে নাবিশ্বাস। তাপমাত্রার পারদ দ্রব্যমূল্যের মতোই চড়া। নিত্যপণ্যের কথা এলো কারণ তপ্ত গরমে আয় রোজগার কমে গেছে শ্রমজীবী মানুষের। গরমে কাজ করতে পারতেছে না, কি করুন, পেটের দায় করতে হয়, না করেও পারি না। 3-4 ঘন্টা 5 ঘন্টা চালাইতাম, এখন 2-2.5-3 ঘন্টা চালাই। আমি আপনার গাছের নিচে বসে রয়েছি। গাছের ছায়া আর খোলা জলাশয়ের কদর এখন বড্ড বেশি, কারণ চারপাশে আগুনের মতো হলকা থেকে রেহাই পেতে এসবই ভরসা। অতিরিক্ত গরম মনে হচ্ছে ভাই, এত গরম ভাই, প্রচন্ড গরম, তাও বের হইতে হচ্ছে। কি করবো ভাই, ঘরেও টিকা জানে এত গরম ভাই। পথের পাশে থাকা পানীয়ের চাহিদাও তুঙ্গে। নিরাপদ নাকি অনিরাপদ তা জানেন না বেশিরভাগই মানুষ, কিন্তু রোদের তাপ থেকে বাঁচতে আর কি বা উপায় আছে। সেই বরিশাল থেকে আসছি, গরমের কারণে একটু পরে পানি খাইতে হইতেছে। ইয়ের মধ্যে গরমের ভিতরে আইয়া মানুষ জাপাইয়া পরে এখানে আমি খাওয়াই। গরমের মধ্যে ঠান্ডার শরবত বেশি খায়, বেচাকিনি ভালো হয়। ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এখন 92% মতো, মানে বাতাসে জলীয় বাষ্প এখন বড্ড বেশি। তাই ঘাম শুকাতে চায় না। এতে ঘামে ভিজে চুপচুপে স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে শ্রমজীবী মানুষের শরীর। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।